এমন ওই বাদিকে ব্যথা করছে, বাদিকে পেটে ব্যথা করছে। তাহলে কোন দিকে? এইখানে। শুক্রবার সবাইকে। সো বন্ধুরা, সকাল সকালে ছাদে এলাম আজকে। আর আজকে আর দৌড়াতে যাইনি, ঘরেই ছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর দেখুন গাছপালা সব এখন ছাদের মাঝখানে চলে এসছে সব। তো কারণ হচ্ছে ঘরে চলছে কাজ, রং হচ্ছে ঘরে। তো সেই কারণে সব গাছগুলোকে সব মাঝখানে রেখেছি। তো মা, ভাগনা, আমি এসি ছাদে। তো মা তুলছে ফুল। ফুটেছে। ও ওই ফুলের মতোই তো, তোমার টাইম ফুল, তোমার যে টাইম ফুল যে ফুলটা বলে, তাই না? গাছটা একটু অন্যরকম কিন্তু ফুলটা একই রকম, বলো। ওই তো দিদিনের হাতে না। আরে এই ফুল দেখতে ভালো লাগে, একটু সকালে ফুটে থাকে, কত সুন্দর। কই টাইম ফুলগুলো? কই আমার চোখে বাজছে না। আচ্ছা এইগুলো না, এইগুলো তো অনেক রকমের আছে। আর মা আবার কি বলে, কি ফুল মানে নয়নতারা? নয়নতারা কই? হ্যাঁ, তো এইটা একটু হালকা, আবার মাঝখানে সাদা। হ্যাঁ মাঝখানে সাদা, এটা আবার এটা লালটা ডিপ, আর এটা একদম ডিপ লাল। তাই তো আমি প্রথমে ভাবছিলাম কি একই রং, কিন্তু না, ডিজাইনটা অন্যরকম আছে। তারপরে আবার এই একটা কালার না আমার, গোলাপি আর একটা কালার ছিল না, আর সাদা এই একটা। মা অনেক রকমের ফুল গাছ কালেক্ট করে। আমার গোলাপ ফুলের এরকম ফল হয়েছে বলো। এখন দেখেছো ফল এরকম? হ্যাঁ, আরও তো গোলাপ আছে বলো, সেগুলো তো দেখি না। হ্যাঁ, বীজ ফিজ হবে কিনা কি জানি, পেকে তো হলুদ হয়ে গেছে। আরেকজনকে দেখুন, মাতব্বর সেদিনকে চেয়ার থেকে পড়ে মাথা ফুলিয়েছে, মাথাটা আবার মাথায় লেগেছে। কদিন আগে বৃষ্টিতে জানলা বন্ধ করতে গিয়ে মাথায় লাগিয়েছিল। সেদিনকে না, কালকে মনে হয় তার আগের দিন চেয়ার থেকে পড়ে মাথায় লাগিয়েছে। শুধু খালি মাথায় লাগাচ্ছিস, তবুও তোর শিক্ষা হচ্ছে না, তবুও তুই আবার উঠে বাদরামও করছিস। আর হাসি আবার কি করে। কোনটা ফুলটা অন্যরকম? হ্যাঁ, ওই রঙটা আবার আলাদা রকম। তাই তো, কত রকমের তুমি ফুল নিয়ে এসছো নয়নতারার। কোনটা? ডিপ গোলাপি না, নিচেরটা? উপরটা একটু হালকা, নিচেরটা একটু ডিপ। হ্যাঁ ঠিক, 5-6 রকমের কালার আছে মা, তাই না? কই? এ বাবা, লোকের জমিতে, লোকের বাড়িতে গিয়ে দেখতে পেলে তো বকা দেবে গো মা এবারে। এ কি করলো, ওর কি মাথা দেখে না নাকি যে কোথায় পড়ছে না পড়ছে? হ্যাঁ, এইদিকে তো ফাঁকা জায়গা জমি থাকতে। এই মামু কোথায় লুকিয়ে আছে রে? দেখতেই পাচ্ছি না জঙ্গলের মধ্যে। এই যে এদিকের গাছগুলোকে ওই সাইডে রেখে দিয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা আপনাদের এই দেখুন গাছে, দেখুন কি সুন্দর লেবুটা পেয়ে গেছে। তো মা বলছিল একটু পাকুক তারপরে তুলবো, তো আজকে তুলে ফেলবো। হ্যাঁ দেখুন, পেকে পুরো একদম হলুদ হয়ে গেছে। আস্তে মো দাঁড়া। আর এটা এটা কি দেখো কিরকম দাগ হয়ে গেছে মা এখানে, এই দেখো, নষ্ট হয়ে যায়নি তো? তো ওই গাছটা দুটো লেবু দিয়ে, এ বাবা, মামু তুলে ফেলেছে মা। ঘোরাচ্ছিলি তুই? যা, কি লেবু বলতো, জানিস নাম জানিস না? এটা হচ্ছে কি বাতাবি লেবু। তাহলে বললি না কেন? আর এদিকে দেখুন আম গাছ, দেখুন আম ধরেছে এবারে মা, সেই আম ধরেছে বলো। এবার প্রচুর আম ধরেছে, এই দেখুন। এ বাবা, একটা আম গেছে মা, এই দেখো। তুলে ফেলবো? এই বাবা, হাত ধরতেই ফেটে গেল। যা, কোথায়? ওদের পেকে হয়ে গেছে এগুলো। ঠিকঠাক আছে ওজন? একটু হালকা আছে বলো, সাইজটা ছোট না। সব থেকে বড় হয়েছিল আগের বার, তার আগের বার 2 বছর আগে।
আগের বারটা তেমন, আগের বার তো হয়নি, আগের বার তো ঝড়ে 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 পড়ে গেল, এরকম সাইজের লেবুটা এরকম সাইজের হয়ে গেছিলো, এমন সেই হাওয়া বাতাসে এই ডাল একদম পাকিয়ে টাকিয়ে লেবু পড়ে গেছে, কাঁচা অবস্থাতেই পড়ে গেছে। হয়ে গেছে ফুলদানা মা, আর আমাদের লেবুটাও তোলা হয়ে গেল। এই লেবুটা কদিন পরে তুলবে নাকি মা? একদম পেকে হলুদ হোক তারপরে তুলবে এটা, এরকম পেকে হলুদ হবে তারপরে। মামু খাবি তো মামু লেবুটা? হ্যাঁ দেখি তোকে দেখো। হ্যাঁ খাসনি তো কখন আগে? এই তো আগে খাইনি, এই আগে দেখেছিল খাইনি। হ্যাঁ হ্যাঁ সব আমি বই গুছিয়ে দিয়েছি সব। যাও তো মামু যাচ্ছে এখন পড়তে। ও মা কি করছো? এ বাবা নিম গাছটা কেটে দিলে কেন? ও তাহলে তাহলে তো পেঁপে গাছটা তো যাবে তাহলে আমাদের, হ্যাঁ যা তার পেঁপে গাছগুলোও যাবে। কত গাছে পেঁপে ধরেছে, গাছ ভর্তি পেঁপে একদম। কি সুন্দর পেঁপে, দেখা যা হবে হবে আর কি। মা তাহলে পাতাগুলো রেখে দেবে, তাহলে রস খাওয়া যায় বলো। আর ডালগুলো কি রেখে দেবে? দাঁতুনের জন্য, দাঁত মারার জন্য। আর এদিকে মামু পড়ে চলে এসছে, আর দেখুন কি করছে শুয়ে শুয়ে। একটু ফোন না দিলে কিন্তু মাথা খারাপ করে দেবে, তাই একটু দিয়েছি 30 মিনিটের মতো ফোন দেখতে, আধ ঘন্টা দেখুক। ভাঙনা তো পড়ে চলে এসছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, ঠিক বৃষ্টি হওয়ার আগেই চলে এসছে ঘরে, ভালো হয়েছে একদিকে। আর আমার ঘরে যাবতীয় কাজ সব হচ্ছে কমপ্লিট। তো এখন করবো স্নানটা করে তারপরে দেবো পুজো। তো আজকে সকাল সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো লাগে, তারপরের দিন কোনো ঝামেলা থাকে না আর। তো মায়ের একটু হেল্প হয়ে যায়, তাই না? মা এত কাজ করে, মার একটু একটু ঘরটা মুছে দিলে মার একটু কাজটা একটু কম হয়ে যায়। আমার এখানে পুজোটা হয়ে গেছে কমপ্লিট, দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকে মামু করছে খেলা, মা করবে রান্না বান্না। মা কি রান্না বান্না করছো আজকে? কি এটা? উচ্ছে পাতা? আমি খাবো তো আলু আমি খাবো। তোর গন্ধটা ভালো লাগে? আমার গন্ধটা কেমন লাগে আমার? গন্ধ শোক একবার। ভালো, কি নাটক। কিসের মতো গন্ধ? পেঁয়াজের মতো গন্ধ? হ্যাঁ খায় না, এদিকে গন্ধটা বললো সুন্দর গন্ধ। নাটকের দিকে ওস্তাদ। ও মা লেবুটা কখন খাবো মা? লেবুটা কাটো খাই। এখন দুপুরবেলা একটু লেবুটা খাই, দেখি লেবুটা কেমন হয়েছে। তো এখন একটু লেবুটা খেতে ইচ্ছে করছে, তো দুপুরবেলা না একটু লেবুটা টক জাতীয় খেতে খুব ইচ্ছে করে। তো এই লেবুটা আবার টক না, লেবুটা আবার মিষ্টি। তো খেয়েছিলাম 2 বছর আগে, তো এখন জানি না লেবুটা মিষ্টি কি টক, তো খেয়ে দেখবো তবে বুঝতে পারবো। তো মা একটু রান্নাবান্না কমপ্লিট করুক, তারপরে দিন লেবুটা কেটে খাবো। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর মিষ্টি দিয়ে করছে কাজ। মামু আয় চ। তো মামুর, তো বন্ধুরা মামুর ভীষণ খিদে পেয়ে গেছে। না রে এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। মামু আচ্ছা ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত গপ গপ করে খেয়ে নাও। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো মামুর পেয়ে গেছে ভীষণ জোর খিদে, তো সেই জন্য আজকে লেবুরটা এখন আর খাচ্ছি না। তো আমরা একেবারে বিকেলে খাবো, তাই না মা? তো একেবারে ভাবলাম বিকেলেই খাবো, মামুর খিদে পেয়ে গেছে, তার সাথে সাথে আমরাও খেয়ে নিই। তো আজকের মেনুতে হচ্ছে কি আলু সেদ্ধ ভাত, আর হচ্ছে কি এই চচ্চড়ি, বেগুন দিয়ে আলু দিয়ে তার সাথে উচ্ছে পাতা, ঠিক আছে সেইটা দিয়ে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, কত সুন্দর দেখুন ভাতটা মাখলে কত সবুজ সবুজ হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। একেল খাই দিয়েছিলে? খাবি না কেন? খেতে তো ভালো, তো খেতে মামু দারুণ লাগে খেতে। আগে সব কিছু খেতাম না, তো এখন আস্তে আস্তে মোটামুটি খাওয়া শিখছি এগুলো, তাই না বলো মা? এগুলো তো আগে কিছু খেতামই না বলো। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে খেতে। এখন তো হ্যাঁ এইসব করেই খাচ্ছি, খাই। দারুণ। কি গো মা না ঘুমিয়ে কি করছে তোমরা? পেট ব্যথা করছে, পেট ব্যথা এখন সারেনি মামু? এখনো ব্যথা করছে? তুই কি তেল দিয়ে জল দিয়ে মালিশ করে দিচ্ছ? খুব জোরে ব্যথা করছে নাকি মামু? কোন জায়গায় ব্যথা করছে, কোন জায়গাটায় মা? মাঝখানে না সাইডে? বাদিকে? আরও খা, চিপস খা, এনে দেবো চিপসের প্যাকেট। বললে তো শুনবি না কথা, যে মামু চিপস ফিপস উল্টোপাল্টা জিনিস খাস না, ওসব খাওয়া ভালো না। দেখো তো একটার পর একটা তুই লাগাচ্ছিস, এক মাথায় লাগাচ্ছিস,
মাথায় ব্যথা মাথা মাথা ফুলে আছে, মাথা ঢোল করে রেখেছিস, আবার এখন পেটে ব্যথা। কথা বলে তো কথা শুনবি না একদমই। খাবে এসে পটি করবে না, কি কি বাজে অভ্যাস হচ্ছে আস্তে আস্তে। যা মোমো যা, একটু একটু বসো, দেখো হলে তাহলে পেট ব্যথাটা কমে যাবে। যা একটু বস, যা ওটো 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 ওটো, ও মা যাও, পাঠাও 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 মা। ওরকম যাবি করো না, ওকে পাঠাও। যাও যাও যাও, একটু যা, দেখ দেখ পেটে ব্যথা কমে যাবে, যা। এই আজকালকার বাচ্চাগুলো না, এই বাচ্চাগুলো হচ্ছে, আজকালকার বাচ্চাগুলো একটু দিয়ে পাশে তো বাড়ি দিতে হয়। আজকালকার বাচ্চাগুলোকে কথা বলে শোনে না কথা, শুধু খালি উল্টো পাল্টা খাবার খাবে। ভালো ভালো জিনিস তো খাবে না। জল খা একটু পেট ভরে জল খা তো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো ছাদে যায়নি, তো মামুর ঘুম হয়ে গেছে একটু আগে, তো বলছে কি এখনও নাকি পেটটা ব্যথা করছে। কি হলো কি জানি। ওর মার তো আসার সময় হয়ে এসেছে, মাকে ফোন করলাম, তো বললাম যে যেখানে ওষুধ আনতে যায় হোমিওপ্যাথি, তো সেখানে লাইন দিতে। তো দেখি মামুকে নিয়ে যাব স্কুটিতে করে। কি হলো কি জানি, কে কেন পেট ব্যথা করছে। এই বাঁ দিকটা ব্যথা করছে না মা? এবং ওই বাঁ দিকে ব্যথা করছে, বাঁ দিকে পেটে ব্যথা করছে। তাহলে কোন দিকে? এইখানে মানে খুব জোরে জোরে ব্যথা করছে? না না, তো বন্ধুরা, মামু কথা বলতে বলতে এখন ঘুমিয়ে পড়েছে। তো হঠাৎ করে মা আমাকে ডাক দিল, তো আমি শুয়েছিলাম, তো বলছে তাড়াতাড়ি দিকে আয়। আমি কী হলো রে বাবা? তো বলছে দেখ এখনও পেট ব্যথা কমেনি। তো গিয়ে দেখি এখন মামু বলছে এখন মামু এখনও পেট ব্যথা করছে আমার। তো আমি তো মানে রীতিমতো আমার টেনশন হয়ে গেছে মাথায়, কি হলো না হলো কি জানি। দুপুরে তো বলছিল মানে সকালে সেই দুধ খেয়েছিল, আজকের দিনটা একটু মানে খায়, প্রত্যেক দিনই খায়। তো আজকে তেমন খাওয়া হয়নি, সে সকালে দুধ খেয়ে পড়তে চলে গেছিলো, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি। তারপর সারাদিন না খেয়ে মোটামুটি 1টার দিক করে ভাত খেয়েছে। তো তো বলছিল খিদে পেয়েছে, পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে। হয়তো খিদের জ্বালা হয়তো, তা এখনও দেখি পেট ব্যথা করছে। তো আমার রীতিমতো মাথায় চিন্তা ঢুকে গেছে, কী হলো না হলো। তোর মাকে ফোন করা হয়েছে, তো ওর মা অফিস থেকে বেরিয়ে গেছে। তো সোজা ওর মা চলে যাবে ডাক্তারখানায়, ওখানে গিয়ে লাইন দেবে একটু, আর যে ওষুধ দেয় সেখানে আমার লাইনও হয়, খুব ভিড় হয় খুব। তো বলছে ওখানে যাবে, তো আমাকে ফোন করবে পৌঁছে, মানে যখন খুলবে তখন ফোন করবে। সে খুলবেও 6:30 নাগাদ করে, এখন ভাই 5:30, মোটামুটি এখন 1 ঘন্টা পর খুলবে ক্লিনিক। তো সময় লাগবে এখন, আর বাইরে বৃষ্টিও হচ্ছে বাইরে। উফ, আমার রীতিমতো চিন্তা ঢুকে গেছে, মানে কী হলো না হলো আমারও মায়ের তো চোখে মানে কেঁদে দেওয়া অবস্থা। মা আমার একটুতেই ইমোশনাল হয়ে যায়। তো দেখা যাক কী হয়। তো ভয় লাগছে ভীষণ। মামু পেটটা ব্যথা করছে? পেটে ব্যথা করছে? হ্যাঁ করছে না? ওই তোমার গ্যাসের জন্য, জানো মা, গ্যাসের জন্যই বলছি, শোনো না। তাও হ্যাঁ, তাও দেখিয়ে নিয়ে আসি ডাক্তার একটুখানি, ওর গ্যাসের জন্যই এরকম হচ্ছে। মামু রেডি হ, তোর মা ফোন করলো এক্ষুনি। ওর মা ফোন করেছে, ডাক্তার চলে এসছে বললো। চলো 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 মামু, রেনকোট পরে, বৃষ্টি পড়ছে বাইরে। তাহলে ব্যাস, হ্যাঁ ডাক্তার বলেই দিয়েছে ম্যাগি, তারপরে চিপস। ময়দার জিনিস মানে ময়দার জিনিস ওরকম ভাবে না, ম্যাগিটা যেহেতু ময়দার কিন্তু সেটা সিদ্ধ করা, তো ওতে আটকে যায়। হ্যাঁ, সেই জন্য বলুন ময়দার সিদ্ধ করা জিনিসগুলো বন্ধ। ময়দার ব্যাস ব্যাস হয়ে গেল, গেল গিয়ে কি গিয়ে গেল গিয়ে। হ্যাঁ তারপর বললাম যে ওর তো এরকম কনস্টিপেশন হচ্ছে, বললো ওরকম যখন হচ্ছেই জিনিসটা অল্প থাকতে ওষুধ মানে পায়খানা কষাতে হচ্ছে, ওটার ওষুধ খেতে থাকতে হবে। ম্যাগি বন্ধ, ম্যাগি আর আনবই না। একবারেই বন্ধ। আমি বললাম যে এরকম এক বলছে এত ম্যাগি খাওয়া ভালো না, একদিন ছাড়া ছাড়া ম্যাগি গেল গিয়ে। ম্যাগি আর তো ভালোই হলো, ম্যাগি আর কিনতে হবে না। পাউরুটি দেবে, জ্যাম পাউরুটি দেবে, একটুখানি বাটার দিয়ে চিনি দিয়ে পাউরুটি দেবে। কত আর খেয়ে উল্টে ফেলে। দাদা বললো না কলা খাওয়াতে, হ্যাঁ না তুই ঠুসে হ্যাঁ এখনই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অবস্থা খারাপ, চিন্তায় পড়ে গেছিলাম আমি, কি হলো না হলো। একদম পুরো অবস্থা খারাপ। কিছু হবে আর দিবিন, কিছু হবে, আমি আর মামু করে হ্যাঁ গেলাম গিয়ে, এবার আমরা গেলাম গিয়ে, নাক ডেকে ঘুমাচ্ছে আর আমরা গেলাম গিয়ে। যাও মামু যা, পড়তে বস, কালকে পরীক্ষা। ওই তো কফি খেয়ে পড়তে বসো, কালকে পরীক্ষা আছে। আজকে আমাদের লেবু ফেবু খাওয়া সব গেল গিয়ে ওর জন্য।
লেবু খাওয়ালো আজকে আমাদের।